আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে কৃষি প্রধান বাংলাদেশ। এই বাংলাদেশের কৃষকই বলা যায় যে দেশের মূল প্রাণ। তো কৃষক যখন মাথার ঘাম পায়ে ফেলে কোনো ফসল চাষ করে, তখন সে খুব একটা আশা নিয়ে ফসল চাষ করে যে এখান থেকে তার বাড়তি কিছু রোজগার হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আসছি একটা মিষ্টি কুমড়ার জমিতে। মিষ্টি কুমড়ার গাছগুলা প্রায় শুকিয়ে গেছে এবং যতদূর চোখ যায় আপনারা দেখতে পাবেন যে মিষ্টি কুমড়া বিস্তীর্ণ মাঠ জুড়ে বিক্রির উপযোগী হয়ে মাঠে এক ধরনের রয়ে গেছে। আমাদের বলে বোঝানো যাবে না যে আমি যেখানে ভিডিও করছি মাঠে, এটা একটা কৃষকের মাঠ। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা প্রতিটা মিষ্টি কুমড়া পর্যাপ্ত পরিমাণে পেকে গেছে এবং অনেকগুলা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তো এরকম ফলন হওয়ার পর যখন কাঙ্ক্ষিত দাম না পাওয়া যায়, তখন সেগুলা সম্মানিত যে চাষি ভাইয়েরা আছেন তারা আগ্রহ হারিয়ে ফেলেন যদি পর্যাপ্ত দাম না পান। তো আমাদের এই বাংলাদেশের বিশেষ করে উত্তর অঞ্চলে কৃষকেরা প্রচুর পরিমাণ পরিশ্রম করেন এবং যার ফলশ্রুতিতে ভালো মানের ফসল উৎপাদন হয়। কিন্তু উৎপাদন হওয়ার পর যখন তারা সেটা ভালো দামে বিক্রি করতে না পারেন, তখন সেটার প্রতি এক প্রকার আগ্রহ হারিয়ে ফেলেন। যা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ জুড়ে পড়ে আছে, পেকে একেবারে খাওয়ার উপযোগী। কি বলবো যে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে এই মিষ্টি কুমড়ার চারা যখন রোপণ করা হয়, তখন একজন কৃষকের যে পরিমাণ আগ্রহ থাকে, পরবর্তী পর্যায়ে দাম বা বাজারজাতকরণ সঠিকভাবে না করতে পারার কারণে তারা অনেকটাই মুখ ফিরিয়ে নেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ছাগল চড়ছে ভুঁয়ে, যদিও না চড়ার কথা। দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া পেকে পেকে আছে জমিতে। এবং একটু যদি কৃষক ভালো দাম পায়, তাহলে সেগুলো বাজারজাত করে আরও অন্য ফসল হয়তো আবাদ করতে পারবেন। ইঁদুরে দেখেন মাটি তুলে সয়লাভ করে দিয়েছে। তারপরে আমাদের কৃষক তার জমিতে আবাদ করতেই থাকেন এবং যেটা কঠিন একটা বাস্তবতা যে মাঠে এত সুন্দর ফসল হয়ে আছে, কিন্তু কোথায় যাবা কোথায় যাবা? এই দেখতে পাচ্ছেন সবগুলো পেকে একেবারে বিক্রির উপযোগী হয়ে আছে। কিন্তু আসলে যদি ভালো মতো বাজারজাত কিংবা দাম না পাওয়া যায়, তাহলে তা সত্যি কৃষকের জন্য অনেক দুঃখের।